সকালে সূর্যটা যখনই ওঠে তখনই প্রত্যেকটা মানুষের জীবনের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। ঠিক তেমনই আমারও শুরু হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে ছোটোখাটো অল্প কিছু নাস্তা সেরেই আমি যে ছোট্ট চাকরিটা করি সেখানে গিয়েছিলাম। তো সেখানে তার ঠিকমতো সময় কাটিয়ে বা কাজ সেরে যখন আমি বাসায় আসছিলাম, রাস্তার পাশেই আমাদের ছোট্ট একটা বাজার পড়ে। সেই বাজার থেকে ভেন্ডি, বরবটি আরও টুকিটাকি ছোটোখাটো কিছু কিনে নিয়ে বাসায় আসলাম। আর বাসায় এসেই দুপুরের রান্নার আয়োজন চলছে, কারণ দুপুরে তো খেতে হবে। আর সকালবেলা আমার এতটাই ব্যস্ততা ছিল যে তেমন একটা কিছু নাস্তা করে যেতে পারিনি, তাই একদম অনেক ক্ষুধা লাগছে। তাই আর ভালোও লাগছিল না বেশি কিছু রান্না করি, যার কারণেই খুব অল্প পরিমাণে এখন ভাবছি যে রান্না করে দুপুরের সময়টা পার করি। আর এই যে ভেন্ডি, ভাবছি ভেন্ডি ভর্তা করব। হয়তো আপনাদের অনেকের ভালো লাগে ভেন্ডি ভর্তা, আবার অনেকের পছন্দ না, কিন্তু আমার কিন্তু বেশ লাগে। গরম ভাতে ভেন্ডির ভর্তা, আহ কী যে শান্তি! যাই হোক, অনেকের পছন্দ না হলে তার হয়তো শুনে বিরক্তই লাগবে, তো যেটা হতেই পারে, তাই না? আর এই তো বেগুন, আলু, টমেটো আর মাছ দিয়ে একটা ঝোল বা তরকারি রান্না করব। ব্যাস, এই তো সাদামাটা খাওয়া। তো বেশি কিছু একটা ঝামেলা করে রান্না করতে গেলাম না, ঠিক কিরিমাপার মতোই সরাসরি মশলা কষাইয়ে ভাবছি যে রান্না করব। কারণ এত কিছু করার মতো সময়ও হচ্ছে না, আর এতটা ক্ষুধা লাগছে যে আমার ধৈর্যও কুলাচ্ছে না। কোনো রকম মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে ভাবছি তরকারিটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, মশলাটা তো অবশ্যই খুব সুন্দর করে কষাতে হবে, নাইলে কাঁচা গন্ধ করে। তো তার মধ্যে এই যে বেগুন, আলু, টমেটো আর কিছু বরবটিও কেটে দিয়েছি। হয়তো অনেকে খান কিনা জানি না, আজকে একদমই এলোমেলোভাবে রান্না করছি, হয়তো অনেকের হাসিই পাচ্ছে। পাক, কিছু করার নাই। আমার এখন কোনো রকম রান্না হলেই হলো, আর আমাকে খেতে হবে। যাই হোক, সংসারের মেয়ে মানুষরা যারা আছো তারা অবশ্যই হয়তো সুবিধা মতো কোনো রকম ঝটপট যাই পারো তাই রান্না করো, তাই না? হয়তো আমার মতোই পাগল ছাগলও আছে অনেকেই। আর অনেক আপুরা আছে খুব সুন্দর গুছিয়ে যত্ন করে ভালোবেসে রান্না করে। আমি ভাই তেমন একটা রান্না পারি না, কোনো রকম রান্না বান্না করে খাই। তাই রান্নার রেসিপি বলা বা রেসিপি দেওয়ার মতো সাহস আমার একদমই হয়ে ওঠে না। আবোল তাবোল যা করছি তাই দেখাচ্ছি, তাই জানাচ্ছি। তোমাদের হয়তো অনেক হাসি পাচ্ছে, কারো হয়তো ভালো লাগছে, কিন্তু আশা করি ভালোবেসে সবাই আমার কাছে থাকবা, ভালোবাসা দিবা।